আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত ভিসা কবে খুলবে। এটা নিয়ে অনেক ভাইয়ে কমেন্ট করেছেন, আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেব। এক ভাইয়ে কমেন্ট করেছে কবে চালু হতে পারে একটু বলবেন। প্রিয় ভাই, দেখেন আমার ভিডিওটা যদি আপনি পুরো দেখতেন তাহলে কমেন্টের প্রয়োজন হতো না। আপনাদের কাছে দুঃখিত, আপনারা অনেকে কমেন্ট করেন, আমি কমেন্টের উত্তর দিতে পারি না। কয়জনকে আমি উত্তর দেব? আপনারা 100-150 জন কমেন্ট করেন, এতজনকে আমি তো কমেন্টে ব্যাক করা সম্ভব না। ওই জন্য আমি ভিডিওর মাধ্যমে বলে দিই এবং সংযুক্ত আরব আমিরাত কোনো নতুন আপডেট আসলে এগুলো তার সাথে বলে দিই, আপনাদের একই সাথে দুই উপকার হয়। ভিসা কবে খুলবে এটা যদি আমি সংক্ষেপে আপনাদেরকে ব্যাখ্যা করি তাহলে আপনারা দেখেন, সাধারণ ক্ষমা 2 মাসের জন্য দিছে, 1 মাস চলে গেছে আর 1 মাস আছে। যদিও সংযুক্ত আরব আমিরাত ভিসা খোলে তাহলে সাধারণ ক্ষমার পরে খুলবে, কারণ এখন সাধারণ ক্ষমাতে যারা জরিমানা আছে, ভিজিটে আসছে, আগে ট্রান্সফার হওয়ার জন্য চাইছে, ট্রান্সফার হইতে পারে না, জরিমানা এসে গেছে, মোট কথা যাদের জরিমানা আসে তাদেরকে সাধারণ ক্ষমাতে ভিসা লাগাবে সুযোগ সুবিধা দিছে। এই জন্য এখন নতুন কোনো আপডেট আসবে মনে হয় না, এটা আমার একটা অনুভব, ধারণা। আমি গ্যারান্টি বলি না, আবার কেউ আপনারা অন্যদিকে টানি নেবেন না। সাধারণ ক্ষমার পরে যদিও ভিসা খুলে, আশা করি সাধারণ ক্ষমার পরে খুলবে। আর এখন বর্তমানে যারা ক্যান্সেল হয়ে অন্য জায়গায় ট্রান্সফার করতে চাইতেছেন, দয়া করে আপাততে ক্যান্সেল হবেন না, সাধারণ ক্ষমা থাকা অবস্থা। আমি একজনের ভিসা টাইপিং করে অ্যাপ্লাই করছি, এখনো অ্যাপ্রুভাল আসতেছে না, আজকে 10-15 দিন হয়ে গেছে। এই জন্য আপনারা নতুন করে কেউ ক্যান্সেল হবেন না, ক্যান্সেল হলে আবার জরিমানা এসে যাবে। জরিমানা আসলে আপনি সাধারণ ক্ষমা যারা সুযোগ সুবিধাটা নিতেছে আপনি নিতে পারবেন না, কারণ তখন সময়টা থাকবে না। আর এখন এই আপডেটটা দিছে যাদের আগের জরিমানা এসে গেছে, নতুনভাবে যাদের আসবে তারা এই সুযোগ সুবিধাটা নিতে পারবেন না। আশা করি দুবাই ভিসা কবে খুলবে এবং সাধারণ ক্ষমা কিভাবে আপনারা সুযোগ সুবিধা নেবেন এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। ভিডিওটা অনেক কাজে, বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।